এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে গণভোট আয়োজনে আগামীকালের মধ্যে আদেশ জারি করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জরুরি সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান, আদেশ জারিতে দেরি হলে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ঐকমত্য কমিশনের সুপারিশ গণভোট আয়োজন। তবে বিএনপি সহ সমমনা দলগুলো চায় জাতীয় নির্বাচনের দিন হোক গণভোট, আর জামায়াতে ইসলামী ও দলটির সমমনারা চায় নভেম্বরে। এমন বাস্তবতায় জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গণভোট আয়োজনে সরকারকেই আদেশ জারি করতে হবে। জুলাই সনদ দের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে যে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। এ সময় জামায়াতের নায়েবে আমির ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনাও করেন জামায়াতের এই নেতা। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায়, সে রাস্তায় গেছে। এদিকে গুলশানে দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতায় গেলে মানবিক সমাজ উপহার দিবেন তারা। আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। যে কোনো অনৈতিক কাজকে বাধা দিতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। অনৈতিকতার কাজকে বাধা দাও, বন্ধ করো। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।